আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজাতুল বিথি। আঙুলের ছাপে মনোনয়নপত্র দাখিল খালেদা জিয়ার। ঢাকা ১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র দাখিল। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানে কৌশলী হতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। তারেক রহমানের দেশে ফেরা বিনিয়োগ বান্ধবতার জন্য গুরুত্বপূর্ণ। খালেদা জিয়াকে দেখতে এবার কেয়ারে জোবাইদুর রহমান। গণ অধিকারের তরুণ প্রার্থী ফারদিনের বার্ষিক আয় ১,০০০ কোটি, উৎস নিয়ে প্রশ্ন। জেপুকে ঘিরে কৌতূহল, যা বললেন জামিয়া রহমান। নির্বাচন করতে বাধা নেই মান্নার। বগুড়ায় প্রস্তুত হচ্ছে তারেক রহমানের অফিস। এমন কুয়াশা কতদিন থাকতে পারে জানালো আবহাওয়া অফিস। পোস্টাল ভোটে নিবন্ধন ৯ লাখ ছাড়ালো। এবং আমেরিকার চেয়ে বেশি ভারতীয়কে তাড়াচ্ছে সৌদি আরব। শুনছিলেন সোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার। সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবার প্রথমবারের মতো মনোনয়নপত্রের স্বাক্ষরের পরিবর্তে আঙুলের ছাপ ব্যবহার করেছেন। আসন্ন নির্বাচনে তিনি ৩টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আসনগুলো হলো বগুড়া ৭, দিনাজপুর ৩ ও ফেনী ১। এর মধ্যে দিনাজপুর ৩ আসনে তার মনোনয়নপত্র গতকাল রবিবার দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেন জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কুচি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ আসন থেকে অংশ নেওয়ার জন্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছে। সোমবার সেগুনবাগিচে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে বিএনপির প্রতিনিধি দল তারেক রহমানের পক্ষে এই মনোনয়নপত্র জমা দেয়। একই দিন দুপুর ১২টায় বগুড়া ৭ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে এবং বগুড়া ৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হবে। বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে অনুষ্ঠেয় এই কার্যক্রমে নেতৃত্ব দেবেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত সমস্যার সমাধানে কৌশলী হতে হবে। সোমবার সকালে বিজিবি দিবস উপলক্ষে রাজধানী পিলখানায় এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, সীমান্তে চোরা কারবারিদের আইনের আওতায় আনতে হবে। তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সাথে সীমান্ত সমস্যা সমাধানে কৌশলী হতে হবে। সীমান্ত দিয়ে যাতে বাংলাদেশের কোনো অপরাধী বা সন্ত্রাসী পালাতে না পারে সে ব্যাপারে আর সতর্ক থাকতে হবে। সীমান্তের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। গত ১১ই ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার পর থেকে গতকাল রোববার দুপুর ২:৩০ পর্যন্ত ২,৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ সময়ের মধ্যে ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আলী মল্লিক গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন। ইসি ঘোষিত তফসিলের প্রজ্ঞাপন অনুযায়ী সোমবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের বিনিয়োগ বান্ধবতার জন্য গুরুত্বপূর্ণ, বিনিয়োগকারীদের জন্য একটা কনফিডেন্স বুস্টার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। রবিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন। চৌধুরী আশিক মাহমুদ আশিক লিখেছেন, তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের বিনিয়োগ বান্ধবতার জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ওনার আগমন সিগন্যাল দেয় যে আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। বিনিয়োগকারীদের জন্য এটা বিরাট কনফিডেন্স বুস্টার। গত সপ্তাহে আরো একটা ভালো ঘটনা ঘটেছে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনার পরিপ্রেক্ষিতে। বাংলাদেশ জাপান ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট। চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে এবার কেয়ার হাসপাতালে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদুর রহমান। সোমবার সকাল ১০টার দিকে হাসপাতালে পৌঁছান ডাক্তার জোবাইদা। সেখানে প্রায় ১ ঘন্টা অবস্থান করে বেলা ১১টার পর বের হয়ে যান। এর আগে রোববার রাত ৮টা ২৩ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান জোবাইদুর রহমান। এর ১০ মিনিট পর তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্থ বানু হাসপাতালে যান। এছাড়া একই দিনে হাসপাতালে যান খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলামও। বরিশালের একটি সংসদীয় আসনে গণ অধিকার পরিষদ থেকে মনোনয়ন প্রত্যাশী প্রবাসী যুবক ইয়ামিন এইচ এম ফারাদিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেতে তিনি প্রায় 1,000 কোটি টাকা বার্ষিক আয় দেখিয়ে এরই মধ্যে আলোচনায় এসেছেন। এতে আনুষ্ঠানিকভাবে ভোটের লড়াই শুরু করার আগেই আলোচনা সমালোচনা সৃষ্টি করেছেন প্রবাসী এই যুবক। অনেকেই মাত্র 32 বছর বয়সে এই যুবকের আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ দাবি জানিয়েছেন প্রবাসে তার কথিত বৈধ বা অবৈধ ব্যবসার বিষয়ে খোঁজখবর নেয়ার। জানা গেছে ইতালি প্রবাসী ইয়ামিন H.M. ফারদিন বরিশাল 3 আসনে গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করতে এরই মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি জেলার মুলাদি উপজেলার পশ্চিম নাজিরপুরের বাসিন্দা আমির হোসেন হাওলাদার ও মোসাম্মদ মমতাজ বেগম দম্পতির 5 সন্তানদের মধ্যে বড়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবারের পোষা বিড়াল জেবুকে ঘিরে সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা চলছে। লোমশ এই বিড়ালের ছবি ভাইরাল হয়ে নেট দুনিয়ায় কৌতূহলের জন্ম দিয়েছে। জেবুর এই অপ্রত্যাশিত জনপ্রিয়তা নজর এড়ায়নি তারেক রহমানের মেয়ে জাইমা রহমানেরও। বিষয়টি নিয়ে তিনি সোমবার সকাল 10টায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি তার ফেসবুক খানিকটা আফসোসই করেছেন। দেশ জুড়ে পরিচিত পেয়েও যে জেবু বুঝি না বিষয়টা। লিখেন, জেবুকে ঘিরে এত কৌতূহল দেখে আমি কিছুটা অবাক, আবার মজাও পাচ্ছি। ভাবছি ও যদি বিষয়টা বুঝতে পারত। বগুড়া থেকে নির্বাচনে বাধা নেই নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ঋণ খেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ দেওয়ার নির্দেশ চেম্বার আদালতের। সোমবার চেম্বার আদালত এ আদেশ প্রদান করে। এর ফলে বগুড়া 2 আসন থেকে নাগরিক ঐক্যের সভাপতি মান্নার নির্বাচন করতে আর কোনো বাধা নেই। এর আগে গত বুধবার বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও বিচারপতি মোহাম্মদ মঞ্জুর আলমের হাইকোর্ট বেঞ্চে ঋণ খেলাপির তালিকা থেকে নিজের নাম বাদ দেওয়ার আবেদন নিয়ে আসেন মান্না। তবে সব শুনে সেদিন হাইকোর্ট তার রিট খারিজ করে দিয়েছিলেন। পরবর্তীতে চেম্বার আদালতে আপিল করেন তিনি। বগুড়ার নবাববাড়ি সড়কে জেলা কার্যালয়ে 17 বছরে যে রুমটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বসার জন্য অফিস ছিল তা এতদিন ব্যবহার করা হয়নি। তিনি আসবেন বগুড়া সদর আসন থেকে নির্বাচন করবেন। এজন্য অফিস রুমটি ব্যবহার উপযোগী করে তুলছে জেলা বিএনপি। গত 3-4 দিন আগে রুমের ফ্লোর টাইলস এর কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে প্লাইবোর্ড ও সিলিং দিয়ে ডেকোরেশনের কাজ। জেলা বিএনপির অফিসের ঠিক মাঝখানের রুমটি ছিল তার বসার স্থান। সেই রুমের ওপরে এখনো লেখা রয়েছে তারেক রহমান। রাজধানী ঢাকা সহ সারা দেশে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জ নিকলিতে 9.8 ডিগ্রি সেলসিয়াস। এদিন সকাল থেকে রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে কুয়াশার কারণে সূর্যের দেখা মেলেনি, ফলে ঠান্ডার অনুভূতি আরো তীব্র হয়ে ওঠে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ভারতের উত্তরপ্রদেশ অঞ্চল থেকে বয়ে আসা হিমেল বাতাসের প্রভাবে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে গেছে। এর ফলে দেশের বিভিন্ন এলাকায় আগামী আরো 3 থেকে 4 দিন ঘন কুয়াশা অব্যাহত থাকতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশ বিদেশ থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে আগ্রহীদের নিবন্ধন সংখ্যা 9 লাখ ছাড়িয়েছে। নির্বাচন কমিশনের তথ্য মতে পোস্টাল ভোট বিডি অ্যাপে এখন পর্যন্ত মোট 9,26,070 জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছে। সোমবার সকাল 10:40 পর্যন্ত ইসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে দেখা যায় নিবন্ধনকারীদের মধ্যে 3,33,206 জন বাংলাদেশে অবস্থানরত এবং বাকি ভোটাররা বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন। যুক্তরাষ্ট্র নয়, গত 5 বছরে সবচেয়ে বেশি ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। গত শনিবার ভারতের উচ্চকক্ষের রাজ্যসভায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় উত্থাপিত সরকারি তথ্যের বরাত দিয়ে সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এই খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে অবৈধ অভিবাসী তাড়ানোর তার নিরিখে গোটা বিশ্বে প্রচারের শিরোনামে উঠে আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম। যদিও বাস্তব রিপোর্ট বলছে ভিন্ন কথা। ভারতের সরকারি তথ্য অনুযায়ী 2021 থেকে 2025 সময়কালে বিশ্বের সবচেয়ে ভারতীয় ফেরত পাঠানোর ঘটনা ঘটেছে সৌদি আরবে। আমাদের পরবর্তী রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজ লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।